হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেসিপিস বাই কিভাস মম পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। দুধে ভেজানো লাচ্চা সেমাইয়ের রেসিপিটি দেখার জন্য। কতটুকু সেমাইয়ের সাথে কতটুকু দুধ এবং চিনি ব্যবহার করলে একদম পারফেক্টভাবে লাচ্চা সেমাই রান্না করতে পারবেন, সেটাই আজকে আপনাদের সাথে চেষ্টা করব স্টেপ বাই স্টেপ শেয়ার করার জন্য। আমি এখানে বোম্বে সুইটসের ১ প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি। তবে আপনারা চাইলে বনফুল সহ যেকোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাই একই পদ্ধতিতে রান্না করতে পারবেন। এখানে কিন্তু ১৮০ থেকে ২০০ গ্রামের মতো লাচ্চা সেমাই আছে। আর এই লাচ্চা সেমাই আমি কতটুকু দুধ এবং চিনি ব্যবহার করব, আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। একটু দেখিয়ে দিচ্ছি এই লাচ্চা সেমাইগুলো দেখতে ঠিক কেমন হয়। এখন চলে আসছি রান্না করার জন্যে। কড়াইয়ের মধ্যে ১ চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের মধ্যে ২ রকম বাদাম আর সাথে দিয়েছি কিশমিশ। ২ মিনিটের মতো কিশমিশ আর বাদামগুলো ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু সেমাইয়ের মধ্যে দিলে খেতে ভালো লাগবে না। তবে হ্যাঁ, এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে কিন্তু সয়াবিন তেলেও বাদাম আর কিশমিশ ভেজে নিতে পারবেন। বাদাম আর কিশমিশগুলো উঠিয়ে নিয়ে ওই ঘিয়ের মধ্যেই আমি বোম্বে সুইটসের সেমাইগুলো ভালো করে ভেজে নিব। খুব বেশিক্ষণ ধরে ভেজে নেওয়া যাবে না, ৩ থেকে ৪ মিনিটের মতো মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। যখন দেখব সেমাইগুলো হাতে নিলে ভেঙে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে ঘিয়ের মধ্যে সেমাই ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে ৮০ গ্রামের মতো চিনি ব্যবহার করেছি, মানে ১ কাপের মতো। তবে আপনারা চিনিটা যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন। চিনির সাথে সেমাই আমি ১ মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপরে যে পাত্রে সেমাইটা সেট করে নিব, সেই পাত্রে আমি সেমাই ঢেলে নিচ্ছি। লাচ্চা সেমাই রান্নাটা একেকজন একেকভাবে খেতে পছন্দ করেন। কেউ আছে একটু ঝোল, ঝোল খেতে পছন্দ করে, আবার কেউ আছে একটু শুকনো, শুকনো করে খেতে পছন্দ করে। তবে আমার কাছে ২ ভাবেই খেতে ভালো লাগে। সেমাইটা সেট করা হয়ে গিয়েছে। এখন চলে আসছি দুধটাকে জাল করার জন্যে। আমি এখানে আগে থেকেই জাল করে রাখা ১ লিটার পরিমাণ দুধ নিয়েছি। এখানে ১৮০ গ্রাম সেমাইয়ের জন্য ১ লিটার দুধের পরিমাণটা কিন্তু একদম পারফেক্ট। দুধটা যখন বলক উঠে যাবে, এই পর্যায়ে দিয়ে দিয়েছি সাদা এলাচ। আমি এখানে ৩ টা সাদা এলাচ ব্যবহার করেছি। আমি কিন্তু দুধের মধ্যে কোনো প্রকার পানি ব্যবহার করি নাই। ঘন দুধের লাচ্চা সেমাই খেতে বেশি মজা লাগে। দুধটা ৪ থেকে ৫ টা বলক উঠিয়ে নিয়েছি। এরপরে গরম দুধটা আমি সেমাইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি যে সাদা এলাচগুলো ব্যবহার করেছিলাম, সেগুলো ফেলেও দিয়েছি, যেটা আমি দেখাতে ভুলে গিয়েছি। সেমাইয়ের মধ্যে দুধটা দেওয়ার পরে এরপরে আমি উপর দিয়ে ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিয়েছি। তবে আপনি যদি একটু ঝোল, ঝোল সেমাই খেতে পছন্দ করেন, ১৮০ গ্রাম লাচ্চা সেমাইয়ের জন্য অবশ্যই ১ লিটার দুধ ব্যবহার করবেন। আর যদি একটু ঘন সেমাই খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি দুধের পরিমাণটা একটু কমিয়ে ব্যবহার করতে পারেন। তো আমি সেমাইটা কিন্তু নরমাল ফ্রিজে ১০ মিনিটের মতো রেস্টে দিয়েছিলাম। এরপরে ঠান্ডা, ঠান্ডা সেমাই পরিবেশন করে নিচ্ছি। দেখেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এইভাবে লাচ্চা সেমাই রান্না করলে আপনি যাকে খাওয়াবেন সে আপনার অনেক বেশি প্রশংসা করবে। আজকে তাহলে চলে যাই। ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক এবং কমেন্টস আর শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।